শোনো শোনো শাওন, তোমাকে কিন্তু শুরুর আগে আমি বলে দিছিলাম যে এই প্রশ্ন করো না, এই ঝামেলাগুলি করো না, কারণ আসিফ ভাই সামনে আমার নিজের গান গাইতে গেলেই আমার মাথা ঘুরায়। একটা ব্যাপার এটা এটা আসলে খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আরেকটা কথা বলে নিতে চাই এই মুহূর্তে, আজকে যেহেতু আপনার আসিফ ভাই কুমিল্লার জ্ঞাতিগোষ্ঠী অনেক বড়, আপনি আগেও বলছেন আমাকে, তো আমারও তাই, ফ্যামিলি মেম্বার অনেক। তো সবাই কিন্তু কুমিল্লার আজকে অনেক পার্সন আছে। তো সবার জন্যই শুরুতে একটা চমক দিতে চাই, সেটা হচ্ছে জুয়েল ভাইয়ের মাধ্যমে। কারণ জুয়েল ভাই গত পরশুদিন আসিফ ভাইয়ের একটা গান কভার করেছেন, 2003 সালের রাইট, খুবই জনপ্রিয় একটা গান উড়ো মেঘ। এই গানটা তিনি কভার রাইট। করেছেন, গানটা আমি শুনেছি, আমার কাছে খুবই ভালো লাগছে। পিয়ানো ভার্সনে আমার কাছে করছিলেন গান, খুব ভালো লাগছে নতুন একটা আঙ্গিকে, ফ্যান্টাস্টিক। খুবই ভালো লেগেছে। জুয়েল ভাইয়ের কণ্ঠে একটু গানটা শুনতে চাই, তারপর কিছু কমেন্ট নিব, কারণ প্রচুর কমেন্ট আসতেছে, কমেন্ট গুলো না নিলে আসলে অন্যায় ওকে, হবে। জুয়েল ভাই প্লিজ। ওকে। শোনো শোনো শাওন, তোমাকে কিন্তু শুরুর আগে আমি বলে দিছিলাম যে এই প্রশ্ন করো না, এই ঝামেলাগুলি করো না, আর আসিফ ভাই সামনে আমার নিজের গান গাইতে গেলেই আমার মাথা ঘুরায়। আর আমি আর আমার আসিফ ভাই গান তো আসিফ আমার ভাই। আমি হ্যাঁ, আমি জুজু ভাই বলি আপনাকে, এটা 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 শাওন, আমি মাঝকে ইন্টারাপ্ট করে একটু। আমার ফ্যান্সরা হচ্ছে ক্রেজি, দে আর ভেরি ক্রেজি অ্যাবাউট মি। আমার যে কোনো কাজের ব্যাপারে তারা খুব ক্রেজি থাকে। এবং আমি নিজে জুয়েল ভাইকে বলেছি, অ্যাপ্রিসিয়েট করেছি যে আপনি হচ্ছে কি একটা, আমি আমার গানগুলো যদি কেউ কভার করে 20 বছর পরে এসে, তাহলে এই গানগুলো, অর্থাৎ এই গানগুলোর ভেতরে একটা মর্মার্থ আছে, গানগুলো ভালো। মানে কভার করা গানগুলো কিন্তু এর মাধ্যমে গান বেঁচে থাকে। আর জুয়েল মোর্শেদ নিজে একজন জনপ্রিয় আর্টিস্ট, কম্পোজার, ওনার অনেক পরিচয়, মানে ককটেল একটা ক্যারেক্টার উনি। এবং আমার একজন এই সময় সে আমার অনেক বড় একজন গার্ডিয়ান। এবং আমি যে ওকে, হামনাত গুলো করছি এগুলো কিন্তু করতাম না। জুয়েল মোর্শেদ আমাকে এক পর্যায়ে জোর করে কিন্তু কাজগুলো করাচ্ছেন। তো সে একটা ইন্সপিরেশন আমার। তা আমিও যখন আমি গানটা শুনে আমার ভালো লেগেছে, কারণ সবাই তো আমার ওকে, গানটা শুনে অভ্যস্ত। এবং আমি চাই যারা গান গায়, যদি কেউ আমার গান কভার করে, আমার অনেক ভালো লাগে, গান বেঁচে থাকবে এতে। ওকে। এবং আমার ফ্রেন্ডরা ডেফিনেটলি, জুবাই আজকে সবার সামনে বলছি, ওয়েলকাম জানাবে আপনাকে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো এবার মাচ। আসিফ ভাই আপনি যদি, হ্যাঁ, আসিফ ভাই আপনার কাছে আরেকটা পারমিশন একটু নিয়ে নেই, কারণ অলরেডি প্রচুর প্রচুর কমেন্ট আসতেছে, এবং এর মধ্যে 70-80% কমেন্টই আসতেছে ডেফিনেটলি আপনার কিছু গান শোনার জন্য। তো আপনি যদি আমাদেরকে একটু একটু করে কিছু কিছু গান শোনান, আমরা যেটা যেটা রিকোয়েস্ট করবো, তাহলে আসলে আমরা খুব বেশি লাকি হবো। এখন আপনি আচ্ছা আমাদের ঠিক এই আছে, চেষ্টা রিকোয়েস্টটা করবো, রাখবেন কিনা বলে। ওকে, চেষ্টা তাহলে করবো। জুয়েল ভাই কারণ আপনি আমি কন্টিনিউয়াস কালকেও 2 ঘন্টা লাইভ করলাম, আজকেও আর লাইভ আছে আরেকটা রাত্রেবেলা। তো গলা যতটুকু আছে ওকে, এর মধ্যে গাইবো, অসুবিধা নেই। ওকে, আসিফ ভাই বলছেন চেষ্টা করবে জুয়েল ভাই, তো এবার আপনি 2 লাইন হলে আমাদেরকে একটু গেয়ে শোনান প্লিজ, আমি ব্যাকআপ দিব পেছন থেকে। শিওর বুঝলো? ভাই, মাফ প্লিজ, জানিয়ে এসে। মাফ করে দিয়ে আসিফ ভাই। না না, প্লিজ প্লিজ, ওয়েলকাম। প্লিজ। পুরো মেঘ, তোর মনে আমি লাগাম দেব। পুরো মেঘ, তোকে নিয়ে মাটির বুকে ঘর বানাবো। পুরো মেঘ, তোর মনে আমি লাগাম দেব। পুরো মেঘ, তোকে নিয়ে মাটির বুকে ঘর বানাবো। আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে। আমি জিতেও হেরে যাব শুধু তোরই কারণে। তুই শুধু ভালোবাসা দিবি, তুই শুধু ভালোবাসা দিবি। Wow, থ্যাংক ইউ। wonderful. আসিফ ভাই কেমন হচ্ছে, আপনার গান কেমন লাগলো? না, আমি তো গান গাই আসলে পাওয়ার নিয়ে একটু। জুবাই একটা মেলোডি নিয়ে গেছে, ওর স্টাইলটা ডিফারেন্ট, আমার স্টাইল ডিফারেন্ট, মিলানো যাবে না। ওকে, আমি আমি এটা গাওয়ার সময় একদমই আসিফ ভাইয়ের পাওয়ারের এগেইনস্টে গেছে, কারণ ওই থাকে না, আসিফ ভাই তো গড গিফটেড একটা ভয়েস, এবং উনি জি, অল্প আস্তে করে কথা বললেও ওইটার একটা পাওয়ার থাকে। So, হ্যাঁ, বেয়াদব ওইটাকে ট্রু, ট্রু, ভেরি ট্রু। ওটাকে চ্যালেঞ্জ করার দরকার নাই। আমি জুয়েল আছি, জুয়েলের পাওয়ার কম, সে কম পাওয়ার নিয়ে গেছে।